প্রকৃতির অপরূপ এক সৌন্দর্যে ঘেরা ইছামতি নদীর কোল ঘেঁষে বয়ে চলা মানাস মুখের সম্মুখে একদিন বেড়াতে এসে আশ্চর্যই হয়ে গেলাম। এত সুন্দর একটি ভিউ বা এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আমার বাড়ির আশেপাশে আছে, অথচ এটা আমি এতদিন দেখতেও পাইনি বা জানিও না ওইভাবে। হঠাৎ আজকে এসে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি দৃশ্য এখানে দেখা যায়, বা মন মাতানো, মন ভোলানো একটি পরিবেশ। এটাই মানাস মুখ, চান্দারপাড়া থেকে একটু ভিতরে। তো যাই হোক, মোটামুটি দেখার মতো একটি দৃশ্য আর কি, বাড়ির আশেপাশে। অথচ এই দৃশ্যটা আমাদের চোখের অগোচরেই ছিল এতদিন। কলকল করে হালকাভাবে পানি বয়ে চলছে, যদিও অত গতি নাই, কিন্তু আছে সুন্দর। মানে বিকেলবেলা মন ভালো করার মতো কোনো জায়গা খুঁজে না পেলে এখানে সময় কাটানো যাবে আর কি। দুই তিন ঘন্টা এখানে অনায়াসে কাটিয়ে দেওয়া যাবে। মুঠো মুঠোই বাদাম, গ্রাম্য পরিবেশ ভালোই লাগে। এমন পরিবেশে কিছুক্ষণ চললে এমনিতেই মন ভালো হয়ে যায়, সাথে যদি কেউ এদিক থেকেই পানি আসছে কলকল শব্দে। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য এতটা মুগ্ধ করে, সত্যি না দেখলে সেটা অনুভব করা সম্ভব না। আর শুধু অনুভূতি দিয়ে এটা প্রকাশও করা যায় না, জাস্ট উপভোগ করতে হয় এই সৌন্দর্যগুলো। মাঝে মধ্যে ভেঙে চুরে গেছে। এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে মানাস। মানাস, এই সেই মানাস যা শুধু গল্প শুনেছি বাপ দাদার কাছে, যে এই মানাসে এত এই ছিল, সেই ছিল, কুমির ছিল, বল ছিল 10 কেজি 20 কেজি ওজনের, গভীরতা ছিল অনেক। সেই গভীরতা আজ কোথায় হারিয়ে গেছে। এখন ছাগলেও পার হয়ে যায়, আর সমস্যা হয় না। নষ্ট হয়ে গেছে সেই নদীর অপরূপ সৌন্দর্য। এখানে কিছু ছোট মাছ দেখতে পাচ্ছি আমি, সম্ভবত এগুলোকে দারকিনা বা পাঁচ চোখা বলে সম্ভবত, সেটার পোনা। এটা কিছুদিন আগে
নদী খনন কর্মসূচির আওতায় যে কিছু মাটি কাটা হয়েছিল সাইডে, সেগুলো সম্ভবত আশেপাশে দেখা যাচ্ছে উঁচু হয়ে আছে। এটা কি পাখি জানি না অবশ্য। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই তো থাকবো, মুছে যাব না, যতদিন রবে এই নদী মোহনা, হবে ততদিন বেঁচে মোদের এই কাফেলা, এই কাফেলা। বিকেলবেলা 1 ঘন্টা কাটানোর মতো সুন্দর একটি জায়গা। এর চেয়ে ভালো জায়গা এত কম খরচে আর পাওয়া সম্ভব না। যেখানে আসতেও টাকা লাগবে না, যাইতেও টাকা লাগবে না, হাঁটতে হাঁটতেই প্রাকৃতিক দৃশ্য দেখা হয়ে যাবে। মিনি ঝর্ণা, কক্সবাজারের সৌন্দর্য এখানে উপভোগ করা যাচ্ছে। আশেপাশে সব শুকনো, শুধু এখানেই পানি আর পানি।